এই মুহূর্তে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারে রাষ্ট্রবিজ্ঞানে দেখো 3টি সেট আমি করাবো তোমাদের এবিটিএ থেকে। তো এবিটিএ যেই টেস্ট পেপার রয়েছে সম্পূর্ণ তোমরা এমসিকিউ এসসিকিউ উত্তরগুলো তোমরা দেখে নাও, এবং কি করে তোমরা পিডিএফ পাবে সেটাও কিন্তু আমি অবশ্যই এই ভিডিওতে বলে দেবো। তবে কেউ স্ক্রিপ্ট করবে না, আমি অবশ্যই কোন জায়গায় বলবো সেটা তোমরা বুঝতে পারবে না। তো দেখো তোমরা, তোমাদের আমি প্রত্যেকটি কোশ্চেন এমসিকিউ হোক এসসিকিউ উত্তর সহ আমি তোমাদের বলে দেবো। দেখো প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং প্রত্যেকটি কোশ্চেনের উত্তরগুলো কিন্তু আমি সহজ সরলভাবে তোমাদের সামনে কিন্তু আমি উপস্থাপন করেছি। তো অবশ্যই সেই উত্তরগুলো তোমরা কিন্তু এক এক করে দেখে নেবে। তোমাদের প্রত্যেকটি প্রশ্নের কিন্তু উত্তর রয়েছে। তো আমি তোমাদের যেই এবিটি টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞানের 3টি সাইড আমি করাচ্ছি। তো কেউ স্ক্রিপ্ট করবে না, অবশ্যই তোমরা দেখে যাও, দেখবে তোমরা অনেকটাই হেল্পফুল হবে। তো চলো, তোমাদের রয়েছে দেখো রাষ্ট্রবিজ্ঞান। এই রাষ্ট্রবিজ্ঞানে রয়েছে এবিটি টেস্ট পেপারে দেখো রয়েছে 57 পেজ, তারপরে রয়েছে 93 পেজ, তারপরে রয়েছে তোমাদের 115 পেজ। তো দেখে নাও, আমি বলে দিচ্ছি এক এক করে। দেখো তোমাদের কিন্তু উত্তরগুলো আমি করিয়ে দিয়েছি, এই জন্য তোমাদের করতে বুঝতে সুবিধা হবে। দেখো ঠান্ডা লড়াই, প্রথম কোশ্চেন, ঠান্ডা লড়াই উৎস খুঁজে পাওয়া যায় কোথায়? দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, দেখো মার্কিন সোভিয়েত বিরোধের মধ্য দিয়ে। তারপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে ফুলটন। দেখো ফুলটন বক্তৃতা দিয়েছিলেন কে? উত্তর কিন্তু হবে দেখো চার্চিল। উত্তর কিন্তু চার্চিল, এই ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন দেখে নিচ্ছি। তিনে রয়েছে দেখো ন্যাটো সদস্যভুক্ত নয় এমন একটি রাষ্ট্রের নাম কি? উত্তর কিন্তু হবে কিউবা। তোমরা জানো উত্তর এবং দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী অঞ্চলে কিউবা একটি দ্বীপপুঞ্জ রাষ্ট্র কিউবা। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 4-এ, এশিয়ার একটি সামরিক জোট হলো কি? দেখো সিয়াটো। তো ঠিক আছে, সিয়াটো একটি হলো এশিয়ার একটি কিন্তু দেখো সামরিক জোট, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি 5, সার্কের সদস্যভুক্ত নয় এমন একটি রাষ্ট্রের নাম কি? চীন। দেখো চীন কিন্তু মানে সার্কের সদস্যভুক্ত দেশ নয়। আর সার্কের প্রথম সম্মেলন হয়েছিল কিন্তু ঢাকায়, আর এর হেডকোয়ার্টার বা প্রধান কার্যালয় কিন্তু নেপালের কাঠমান্ডুতে সার্কের। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 4-এ, দেখো ভারতের পররাষ্ট্র নীতির প্রধান স্তম্ভ কোনটি? উত্তর কিন্তু হবে জোট নিরপেক্ষ। ঠিক আছে, জোট নিরপেক্ষ নীতি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন রয়েছে 7-এ, কি রয়েছে? সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হওয়া প্রতিটি রাষ্ট্রের পক্ষে কি? দেখো আবশ্যিক কিন্তু নয়, কেউ হতেও পারে নাও হতে পারে। 8-এ রয়েছে, দেখে নাও 8-এ রয়েছে কি? নিরাপত্তা পরিষদের প্রধান কর্মস্থল হলো কোথায়? নিউ ইয়র্ক। উত্তর আমেরিকার বা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এরপরে রয়েছে দেখো তোমাদের 9 প্রতিটি সদস্য রাষ্ট্র দেখো সাধারণ সভায় সর্বাধিক প্রতিনিধিত্ব প্রেরণ করতে পারে কতজন? 5 জন। তারপরে দেখে নিচ্ছি তোমাদের 10-এ, সম্মিলিত জাতিপুঞ্জ ভেটো ক্ষমতা নেই এমন রাষ্ট্র হলো কোনটি? দেখো এর মধ্যে কিন্তু আমেরিকা আছে, রাশিয়া আছে, চীন আছে, জার্মানি নেই। ঠিক আছে, অবশ্যই রয়েছে দেখো, আর জাপান কিন্তু রয়েছে, কিন্তু জার্মানি নেই। এরপরে রয়েছে তোমাদের দেখো পরে রয়েছে 11, ক্ষমতা স্বতন্ত্রীকর নীতির প্রয়োগ ঘটেনি যেখানে, সেটি কোনটি? দেখো উত্তর কিন্তু হবে কানাডা। তারপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো নাম সর্বস্ব রাষ্ট্র প্রধান থাকেন কে? দেখো সংসদীয় ব্যবস্থা, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন দেখে নিচ্ছি তোমাদের 13-তে রয়েছে উদারনৈতিক গণতন্ত্রে আমলারা দায়িত্বশীল থাকে জনগণের কাছে, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 14-তে দেখে নিচ্ছি সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসেবে আইনসভা কাজ করে কে? দেখো ব্রিটিশ যুক্তরাজ্য, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরে কোশ্চেনে রয়েছে তোমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কি বলা হয়? উত্তর কিন্তু হবে কংগ্রেস। ঠিক আছে, উত্তর কিন্তু হবে কংগ্রেস। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 16-তে বলা হয়েছে দেখো রাষ্ট্রের আইনকে কার্যকর করার দায়িত্ব অর্পিত থাকে কার কাছে? শাসন বিভাগের নিকট, বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে রয়েছে দেখো 17, রাষ্ট্রপতি হবার ন্যূনতম যোগ্যতা মানে বয়স কত? 35 বছর। তারপরে দেখে নিচ্ছি 18-তে রয়েছে জাতীয় জরুরি অবস্থায় লোকসভার কার্যকালের মেয়াদ বাড়ানো যায় কত বছর? 1 বছর। ঠিক আছে, কতদিন বা কত বছর? 1 বছর। এরপরে রয়েছে 19-এর বলা হয়েছে লোকসভার কোরাম হয় মোট সদস্যের সংখ্যা। দেখো উত্তর কিন্তু হবে 1 উপস্থিতিতে, তার মানে উত্তর কিন্তু হবে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 20-তে রয়েছে ভারতের সংসদের 2টি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান কত? উত্তর কিন্তু হবে 6 মাস। তারপরে রয়েছে তোমাদের রয়েছে 11,
জেলা পরিষদের প্রধান কর্মকর্তা হলেন কে? উত্তর কিন্তু হবে সভাপতি। তারপরে রয়েছে 22-এর দেখো মেয়াদ শেষ হওয়ার পূর্বে পৌরসভা ভেঙে দিতে পারেন কে? উত্তর কিন্তু হবে রাজ্যপাল। তারপরে রয়েছে 23-এ পঞ্চায়েত সমিতির অধিবেশন ডাকা হয় দেখো কত দিন অন্তর অন্তর? উত্তর কিন্তু হবে 3 মাস। এরপরে রয়েছে তোমাদের দেখো 24-এ রয়েছে বড় পৌর পৌর প্রতিষ্ঠানগুলি পৌর প্রতিষ্ঠানকে কি বলা হয়? উত্তর কিন্তু হবে কর্পোরেশন, যেমন কলকাতা কর্পোরেশন। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের এসসিকিউ গুলো, আমি উত্তরগুলো বলে দিচ্ছি চলো একদম। এসসিকিউ দেখো 57 পেজ। তো এই 57 পেজের মধ্যে রয়েছে প্রথম কোশ্চেন, মার্শাল পরিকল্পনায় কেন নেওয়া হয়েছিল? দেখো পশ্চিম ইউরোপে কমিউনিজমের বিস্তার রোধ করা এবং রাজনৈতিক গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতি বিকাশের অনুকূলভাবে আন্তর্জাতিক শৃঙ্খলা স্থিতিশীল করার জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। এরপরে রয়েছে দেখো তোমাদের মেডো এর ফুল ফর্ম কি? দেখো মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। তারপরে রয়েছে দেখো সল্ট ওয়ান এর লক্ষ্য কি? দেখো সল্ট ওয়ান এর লক্ষ্য হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের উভয় দেশের পারমাণবিক অস্ত্রাগার নিয়ন্ত্রণ এবং শেষ পর্যায়ে হ্রাস করা। এরপরে রয়েছে দেখো অথবা দিয়ে রয়েছে কোশ্চেনের, অথবা দিয়ে রয়েছে ভারতে কখন এবং কোথায় জোট নিরপেক্ষ অনুষ্ঠিত হয়েছিল? সম্মেলন দিল্লিতে 1983 সালে। এরপরে 3-এ রয়েছে ওয়ারশ চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল? কেন স্বাক্ষরিত হয়েছিল? দেখো 1955 খ্রিস্টাব্দের 14ই মে সাম্যবাদের প্রসারের লক্ষ্যে কিন্তু ওয়ারশ চুক্তি স্বাক্ষরিত ছিল রাশিয়ায়। ঠিক আছে, রাশিয়ায় হয়েছিল এটি। এরপরে রয়েছে তোমাদের 4-এ পঞ্চ প্রধানের বিগ 5 এশিয়ার প্রতিনিধিত্বকারী রাষ্ট্রের নাম কি? উত্তর কিন্তু চীন। এরপরে রয়েছে 5-এ রয়েছে প্রতি রাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কি? নিজস্ব নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বিক উন্নয়ন। তারপরে রয়েছে দেখো পরের কোশ্চেন রয়েছে দ্য মেকিং অফ ফরেন পলিসি, রচয়িতাকে? দেখো জেমস রোজেনাউ। এরপরে রয়েছে দেখো 103 তো চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পারমাণবিক বিষয়ে। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের সাথে রয়েছে সর্বশেষ কোন ঘটনার মধ্যে দিয়ে জাতিপুঞ্জ তৈরি হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এরপরে রয়েছে দেখো তোমাদের সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত? মানে ইউএন এর সদস্য সংখ্যা 193টি রাষ্ট্র। ঠিক আছে, কোথাও তোমরা 92 পেতে পারো, কিন্তু উত্তর কিন্তু হবে 193, বেড়ে গেছে। তো এটি 193 ছিল 2016 সালে, এখন কিন্তু হয়েছে 193। এরপরে রয়েছে কি উদ্দেশ্যে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ গঠিত হয়েছিল? দেখো মানবিক অধিকার। দেখো কি উদ্দেশ্যে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ গঠিত হয়েছিল? মানবিক অধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি মর্যাদা জ্ঞাপন এবং ওইগুলিকে বাস্তবে প্রয়োগ করার উদ্দেশ্যে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ গঠিত হয়েছিল। তারপরে রয়েছে 9, জাতিপুঞ্জের কোন বিভাগ বিশ্ব পার্লামেন্ট নামে পরিচিত? উত্তর কিন্তু হবে সাধারণ পরিষদ। এরপরে দেখে নিচ্ছি তোমাদের জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন। দেখো এই কোশ্চেন তোমরা দেখে নাও। এরপরে রয়েছে দেখো স্থায়ী এবং অস্থায়ী প্রশাসকের মধ্যে পার্থক্য কি? তোমরা দেখে নাও। বর্তমানে 11তে রয়েছে বর্তমানে আইনের সর্বপ্রধান উৎস কি? দেখো আধুনিককালে আইনের প্রধান উৎস হলো আইনসভা। এরপরে দেখে নিচ্ছি 12, সরকারের কোন বিভাগ আইনের ব্যাখ্যাকর্তা এবং রক্ষাকর্তা বলা হয়? উত্তর হলো বিচার বিভাগকে। 13তে রয়েছে ভারতের রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে তা পূর্ণ করতে হয়? 6 মাসের মধ্যে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 14তে বলা হয়েছে দেখো কিচেন ক্যাবিনেট বলতে কি বোঝায়? উত্তর দেওয়া আছে, তোমরা দেখে নাও। এরপরে রয়েছে 0 আর কাকে বলে? উত্তর দেওয়া আছে, তোমরা দেখে নাও। এরপরে রয়েছে 15তে গ্রাম পঞ্চায়েতের বিভাগীয় সংস্থা কোনটি? ন্যায় পঞ্চায়েত। এরপরে রয়েছে দেখো মিউনিসিপ্যাল কর্পোরেশনের মূল কার্যনির্বাহী কি নামে পরিচিত? মেয়র। এরপরে রয়েছে 16 গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? বিধানসভার ভোটাধিকার তালিকাভুক্ত ব্যক্তিদের নিয়ে কিন্তু গঠিত হয়। এরপরে রয়েছে পৌরসভার আয়ের একটি উৎস কি? দেখো পৌরসভার উৎস হলো জল, বাড়ি, বাজার, বিনোদন ও যানবাহনের উপর আরোপিত কর এবং রাজ্য সরকারের অনুদান। ঠিক আছে, এগুলো তোমরা যদি কেউ পিডিএফ পেতে চাও পল সায়েন্সের, দেখো রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ তোমরা তোমাদের অধ্যায়গুলোর এমসিকিউ গুলো পিডিএফ পেয়ে যাবে, এসসিকিউ গুলোর পিডিএফ পেয়ে যাবে এবং ব্রড কোশ্চেনের পিডিএফ পেয়ে যাবে। একটা পিডিএফ এর মধ্যেই তোমরা কিন্তু সম্পূর্ণ উত্তর পেয়ে যাবে। যেগুলো আমি করাচ্ছি, যে কোনো টেস্ট পেপার হোক না কেন, সম্পূর্ণ আমার সাজেশনের মধ্যেই তোমরা এমসিকিউ, এসসিকিউ, বড় প্রশ্ন টোটাল পেয়ে যাবে। যারা এই পিডিএফ নেবে তোমরা কিন্তু এই স্ক্রিনশট দিয়ে রাখো, এই নাম্বারে কিন্তু
কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। মাত্র 135 তোমরা যারা পেমেন্ট করবে তারা কিন্তু সম্পূর্ণ এই পিডিএফ পেয়ে যাবে, সঙ্গে তোমরা এবিটি এর টেস্ট পেপারেরও পিডিএফ পেয়ে যাবে। চলো আমরা দেখে নিচ্ছি AC93। AC93 এর মধ্যে রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে দেখো পলিটিক্যাল সায়েন্সের প্রথমে রয়েছে এমসিকিউ। দেখো প্রথম কোশ্চেন রয়েছে প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল দেখো ঠান্ডা লড়াইয়ে, অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দাতাতের সময়কাল ছিল দেখো 1962 থেকে 1973 সালে। এরপরে রয়েছে তোমাদের তিনে রয়েছে ওয়ারস চুক্তি স্বাক্ষর করে মোট কটি দেশ, উত্তর কিন্তু হবে 8টি দেশ। এরপরে রয়েছে 4-এ রয়েছে বিদেশ নীতির একটি কৌশল হলো কি, উত্তর কিন্তু হবে অভ্যন্তরীণ নীতি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। 5-এ রয়েছে বিশ্ব বাণিজ্য দেখো সংস্থা গঠিত হয় 1995 সালে, মানে WTO, এটা হলো WTO মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, 1995 সালে গঠিত হয়। এরপরে দেখে নিচ্ছি 6-এ দেখো সার্কের সদস্যভুক্ত দেশ নয় কিন্তু মায়ানমার, ঠিক আছে। এরপরে রয়েছে আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কিন্তু দেখো 9 বছর। তারপরে রয়েছে 8-এ জাতিপুঞ্জের চক্ষু ও কর্ণের মতো কাজ করে মহাসচিব, ঠিক আছে, মহাসচিব, তার মানে মহাসচিবকে গুতেরাই কিন্তু মহাসচিব অ্যান্তোনিও গুতেরাই। এরপরে হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর, 5 বছর। তারপরে রয়েছে দেখে নাও, এরপরে রয়েছে দেখো তবে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ 5 বছর হবে না 6 বছর হবে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এরপরে রয়েছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কার্যালয় অবস্থিত কোথায় রয়েছে, উত্তর আমেরিকার বা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছে। এরপরে রয়েছে তোমাদের 11 চারটি চোখ দুটি চোখ অপেক্ষা অনেক ভালো, এ কথা কে বলেছে, দেখো এ কথা বলেছে ব্রুনসলি বলেছে, ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 12 মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে দেখো সংসদীয় শাসন ব্যবস্থা, ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো রয়েছে 13 সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে। এরপরে রয়েছে 14 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল বক্তব্য কি, দেখো সরকারের সরকারের 3টি বিভাগ সম্পূর্ণ স্বতন্ত্রীকরণ থাকতে হবে। তারপরে রয়েছে সরকারের 3টি বিভাগের সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে, এটাও হবে। তারপরে রয়েছে এক বিভাগ অন্য বিভাগকে নিয়ন্ত্রণ করবে, এটাও থাকতে হবে। তার মানে উপরের সবগুলোই। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 15 মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কি, উচ্চকক্ষের নাম কিন্তু সিনেট হবে, উচ্চকক্ষের নাম কিন্তু সিনেট। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 16তে বলা হয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রথম উল্লেখ পাওয়া যায় কোন তত্ত্বে, দেখো মন্তেস্কু তত্ত্বে, ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে সরি দেখো তোমাদের 17তে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি আমরা সবাই জানি প্রতিভা পাটিল, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 18 দেখো টোডেম ডেমোক্রেসি গ্রন্থের লেখককে, তো এই মডার্ন ডেমোক্রেসি গ্রন্থের লেখক কিন্তু রয়েছে লর্ড ব্রাইস, ঠিক আছে। মডার্ন দেখো ডেমোক্রেসি গ্রন্থের লেখক হলো লর্ড ব্রাইস। এরপরে রয়েছে দেখো তোমাদের 19-এ সংবিধানের 120 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টের ব্যবহৃত ভাষা কি, হিন্দি এবং ইংলিশ, ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 20-তে রয়েছে দেখো সংসদের কাজ হলো কি, আইন প্রণয়ন করা, ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 21-এ বলা হয়েছে ব্লক সংসদের কত শতাংশ সদস্যদের উপস্থিতিতে বৈধ মিটিং দেখো মিটিংয়ে কোরাম হয়, দেখো কোরাম হয় কিন্তু 1 দশমাংশ, ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 22-এ বলা হয়েছে স্বায়ত্ত শাসনের লক্ষ্য কি, দেখো বিকেন্দ্রীকরণ, সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন রয়েছে গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন সদস্যদের সংখ্যা কতজন, 5 জন। এরপরে রয়েছে তোমাদের এই 24 লাস্ট কোশ্চেন, এখানে এই এমসিকিউ। তারপরে এসএকিউতে আসছি, রাস্তায় আলোর ব্যবস্থা করা গ্রাম পঞ্চায়েতের, দেখো রাস্তায় যে আলোর ব্যবস্থা করা গ্রাম পঞ্চায়েতের কি ইচ্ছাধীন কর্তব্য, করতেও পারে নাও করতে পারে, তার মানে ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের এসএকিউ গুলো একবার তোমরা দেখে নাও, উত্তর সহ একদম তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। দেখো রয়েছে 93 পেজে সুয়েজ সংকটটা দেখা যায় দেখো 29 অক্টোবর 1956 সালে। এরপরে সেকেন্ড কোশ্চেন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত 2টি সামরিক জোটের নাম কি, উত্তর কিন্তু হবে ন্যাটো। এরপরে রয়েছে 2টি জোট নিরপেক্ষ রাষ্ট্রের নাম কি, ভারত এবং পাকিস্তান। এরপরে রয়েছে সেন্ট্রো, এই সেন্ট্রোর ফুল ফর্ম কি, দেখো সেন্ট্রোর মানে সেন্ট্রাল টেরিটরি অর্গানাইজেশন,
এরপরে রয়েছে অথবা দিয়ে মার্শাল পরিকল্পনা কবে থেকে কার্যকর হয়? 1948 সাল থেকে। এরপরে রয়েছে দেখো তোমাদের এলটিটিই এর ফুল ফর্ম কি দেখো? লিবারেশন টাইগার্স অফ তামিল, দেখো রয়েছে তামিল এলাম, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 5-এ দেখো 123 চুক্তি কি দেখো? ভারত ভারত মার্কিন বেসামরিক পরমাণু চুক্তি, এটা হয়েছে এর আগে। এরপরে দেখে নাও তোমরা কূটনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যে পার্থক্য দেখে নাও। এরপরে রয়েছে তোমাদের পরে কোশ্চেন দেখো গুজরাল দেখো ডক্ট্রিন কি? দেখো ডক্ট্রিন কথার মানে মতবাদ, এই ডক্ট্রিন কথার মানে মতবাদ, মতবাদ। তার গুজরাল দেখো মতবাদ ভারতের প্রতিবেশীদের প্রতি তার দৃষ্টিভঙ্গি বর্ণনা করে, যা পরে গুজরাল দেখো গুজরাল মতবাদ নামে পরিচিত। এরপরে রয়েছে ইউনিসেফ, দেখো ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন দেখো এমার্জেন্সি ফান্ড। এরপরে রয়েছে ইউনেস্কোর ফুল ফর্ম কি দেখো? ইউনেস্কো হলো দেখো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এর এটা কি আমি লিখেও দিয়েছি। এরপরে জাতিসংঘের মহাসচিব কিভাবে নির্বাচিত হয় সেটাও আমি উল্লেখ করে দিয়েছি। 9-এ রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে গঠিত হয়? 1948 সালের 7 এপ্রিল। অতলান্তিক দেখো সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? দেখো উত্তর কিন্তু হবে দেখো অটলান্টিক দেখো অতলান্তিক চার্টার ছিল মার্কিন কি ছিল দেখো? মার্কিন প্রেসিডেন্টরা ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের কর্তৃক দেখো 1941 সালে হয়। এরপরে হয়েছিল দেখো স্থায়ী প্রশাসন বলতে কি বোঝো? দেখো প্রতিযোগিতামূলক পরীক্ষার দ্বারা নিযুক্ত উচ্চ পদস্থ সরকারি কর্মচারীদের স্থায়ী প্রশাসক বলা হয়। এরপরে রয়েছে দেখো বিচার বিভাগ কিভাবে মৌলিক অধিকারের রক্ষা করতে হিসেবে কাজ করে? উত্তর দিয়েছে দেখে নাও। এরপরে রয়েছে তোমাদের 12 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পীঠস্থান হিসাবে কোন রাষ্ট্রকে চিহ্নিত করা হয়? মার্কিন যুক্তরাষ্ট্রকে। এরপরে রয়েছে 13-তে রয়েছে রাজ্য জনকীর্ত কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছর, এটা কিন্তু সরকারি, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের রয়েছে অথবা দিয়ে প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? এখানেও সম্পূর্ণ উল্লেখ করে দিয়েছি, দেখে নাও, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের দেখো ভারতের রাষ্ট্রপতিকে কোন বিভাগে অপসারণ করতে পারে? আইন বিভাগে অপসারণ করতে পারে। এরপরে এই কোশ্চেনটি তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে 15 নম্বরে, তবে কোশ্চেন তোমরা উল্লেখ করবে জেলা পরিষদের বাজেট কে অনুমোদন করে। এরপরে রয়েছে তোমরা ছাত্রছাত্রী তোমরা যারা রয়েছে তোমরা কমেন্ট করবে। এরপরে রয়েছে কাউন্সিলরের পদ প্রার্থীর 2টি যোগ্যতা তোমাদের লিখতে হবে, 2টি যোগ্যতা আমি উল্লেখ করে দিয়েছি। তারপরে রয়েছে 16 বিডিওর কোন স্তরে প্রশাসনিক প্রধান হলো? উত্তর কিন্তু পঞ্চায়েত স্তরে। তারপরে বলা হয়েছে কলকাতা কর্পোরেশনের 2টি কাজ উল্লেখ করো। দেখো নগর পরিচ্ছন্নতা রাখা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা, কলকাতা রাস্তাঘাট পরিষ্কার করা, আবর্জনা পরিষ্কার করা, ওকে, বন্যা হলে সেই বন্যার জলকে অপসারণ করা, এগুলো। তো তোমরা যারা এরপরে আমি তোমাদের 115 পেজ করাচ্ছি। তো দেখো এইচএস পলিটিক্যাল সায়েন্সে দেখো এমসিকিউ এসসিকিউ ব্রড অ্যানালিটিক্যাল কোশ্চেন তোমরা উত্তর সহ সাজেশন পেয়ে যাবে। সীমিত কোশ্চেন, ব্রড কোশ্চেন 2টি 3টি এরকম করে কোশ্চেন দিয়েছি এবং উত্তর সহ এমসিকিউ উত্তর এসসিকিউ উত্তর। যারা পিডিএফ নিতে চাও তারা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তোমরা সম্পূর্ণ 2025 সালে পিডিএফ পেয়ে যাবে, সঙ্গে এবিটি টেস্ট পেপারে সলভ পেয়ে যাবে। চলো দেখে নাও যাক এবিটি টেস্ট পেপারের 115 নম্বর পেজ। 115 নম্বরের পেজের মধ্যে আমি এমসিকিউ গুলো উত্তরগুলো বলে দিচ্ছি আগে। দেখো প্রথম কোশ্চেন রয়েছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করে? বার্নার্ড বারুচ, উত্তর কিন্তু এইচ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ওয়ারস চুক্তি গঠিত হয় কাদের উদ্যোগে? উত্তর কিন্তু ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। এরপরে রয়েছে 3-এ বলা হয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের জনককে? উত্তর কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরু, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে রয়েছে বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত? উত্তর কিন্তু হবে 8টি দেশ, 8টি দেশ, শেষে হয়েছে আফগানিস্তান। এরপরে রয়েছে দেখো তোমাদের 5-এ 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? দেখো উত্তর কিন্তু হবে 2007 সালে, ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়ার মধ্যে পারমাণবিক চুক্তি সংক্রান্ত। এরপরে রয়েছে দেখো তোমাদের 6-এ কি বলা হয়েছে? দেখো দ্য রিলেশন অফ নেশন পুস্তকটি রচয়িতা করেন কে? উত্তর কি হবে? উত্তর কিন্তু জোসেফ ফ্রাঙ্কলিন আছে, হার্টম্যান আছে। উত্তর কিন্তু দেখো তোমাদের হবে হার্টম্যান, ঠিক আছে, উত্তর কিন্তু হবে হার্টম্যান। তার মানে বি ইজ দ্য কারেক্ট আনসার, সি ইজ দ্য কারেক্ট আনসার।
ওকে, এরপরে তোমাদের বলে দিচ্ছি, দেখো পরে কোশ্চেন রয়েছে সাথে শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় কত সালে? উত্তর কিন্তু হবে 1950 সালে। দেখো 1950 সালে সিজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 116 পেজে রয়েছে সম্মিলিত পুঞ্জের পূর্ববর্তী সংস্থাটির নাম কি? উত্তর কিন্তু হবে দেখো জাতিসংঘ। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 9 নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা কটি? উত্তর কিন্তু হবে দেখো 10+5, তার মানে স্থায়ী রয়েছে 5টি আর অস্থায়ী রয়েছে কটি? 15টি, তার মানে 10টি, তার মানে উত্তর কিন্তু হবে 15টি, টোটাল কিন্তু 15টি। এরপরে রয়েছে 10-এ ইউএনও এর প্রথম মহাসচিবকে? উত্তর কিন্তু হবে দেখো ট্রিগভ্যালি বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 11 ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন কে? দেখো উত্তর কিন্তু হবে রাষ্ট্রপতি। এরপরে রয়েছে তোমাদের 12 সাধারণভাবে ভারতের রাষ্ট্রপতি পদের মেয়াদ কত বছর? উত্তর হবে কিন্তু দেখো 5 বছর, 5 বছর। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 13 রাষ্ট্রপতি কর্তৃক লোকসভার কতজন সদস্য মনোনীত করতে পারে? রাষ্ট্রপতির দ্বারা কিন্তু 2 জন সদস্যকে মনোনীত করতে পারে। এরপরে রয়েছে তোমাদের 14 রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি? দেখো উচ্চকক্ষের নাম হলো বিধান পরিষদ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 15 ভারতের বিচার ব্যবস্থার মানে প্রকৃতি হলো কিরকম? দেখো প্রকৃতি হলো কিন্তু এখানে বলে দিচ্ছি খণ্ডিত রয়েছে, অখণ্ড রয়েছে, দ্বৈত রয়েছে, যুক্তরাষ্ট্রে রয়েছে। উত্তর কিন্তু হবে দেখো অখণ্ড, অখণ্ড হবে। তবে এই কোশ্চেনে তোমরা কিন্তু কমেন্ট করবে, আমি তোমাদের দুটি বলবো, যুক্তরাষ্ট্রীয় হবে না অখণ্ড হবে। এই দুটি অপশনের মধ্যে কি হবে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। 15, ঠিক আছে, জাস্ট একটি কোশ্চেন, আগের পেজ থেকে আমি একটি কোশ্চেন দিয়েছি, এই এই পেজ থেকেও আমি তোমাদের একটি কোশ্চেন দিচ্ছি, তোমরা কমেন্টে জানিয়ে দেবে। এরপরে রয়েছে 16 ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? 65 বছর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির, আর হাইকোর্ট হলে কিন্তু 62 বছর। এরপরে রয়েছে তোমাদের দেখো 17 ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, একথা কে বলেছে? একথা বলেছে এ কে আয়ার ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 18 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় কত সালে? দেখো উত্তর কিন্তু হবে 1987 সালে। এরপরে রয়েছে পরের কোশ্চেন দেখে নিচ্ছি, কোন ধারা বলে হাইকোর্টের মৌলিক অধিকারগুলো লেখক জারি করতে পারে? 226 নম্বর ধারায়। উত্তর কিন্তু হয় বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো আর রয়েছে তোমাদের 20তে বলা হয়েছে ভারতের সর্বনিম্ন আদালত কোনটি? উত্তর কিন্তু হবে জেলা আদালত। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের থেকে 21 গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা, এখানে প্রথম কথাটি বলেছে, প্রথম সভা আহ্বান করে কি? উত্তর কিন্তু হবে বিডিও, বি ইজ দ্য কারেক্ট আনসার বিডিও। এরপরে রয়েছে 22 কলকাতা পৌর নিগম বর্তমানে ওয়ার্ডের সংখ্যা কত? 144টি ওয়ার্ডের সংখ্যা। এরপরে রয়েছে তোমাদের দেখো 23 ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাশ হয় কত সালে? দেখো 1973 সালে। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 24 ছোট শহরগুলির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয় দেখো পৌর নিগমের দ্বারা, তার মানে উত্তর কিন্তু হবে এ। ঠিক আছে, এরপরে তোমাদের এসসিকিউ গুলো আমি বলে দিচ্ছি, দেখো তোমরা এসসিকিউ গুলো কিভাবে পাবে। দেখো ঠান্ডা লড়াই দুটি বৈশিষ্ট্য তোমাদের উল্লেখ করতে হয়। মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কি? নিও কি? তারপরে রয়েছে পরে কোশ্চেন, কোন বছর বার্দুং দেখো সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? এই যা এখানে রয়েছে টোটাল কিন্তু তোমরা যারা আমার পিডিএফ নেবে, ঠিক আছে, তোমরা আমার যারা পিডিএফ নেবে এই এইচএস পলিটিক্যাল সায়েন্স, দেখো এমসিকিউ রয়েছে, এসসিকিউ রয়েছে, ব্রড কোশ্চেন রয়েছে, টোটাল সাজেশন আর উত্তর পেয়ে যাবে সীমিত মাত্র কয়েকটি পেজ। তোমরা এগুলো পড়লে তোমরা কিন্তু আমার কাছে কিন্তু 100-এর মধ্যে 100% কমন পেয়ে যাবে। গতবার কিন্তু 100-এর মধ্যে 100% কমন পেয়েছিল, তোমরা ভিডিও দেখে আসতে পারো। তো তোমরাও 100% এবার 2025 সালে পেতে চলছো। তবে আমার পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তোমরা কিন্তু সম্পূর্ণ একটি পিডিএফ পেয়ে যাবে, একটি পিডিএফ এর মধ্যে সম্পূর্ণ উত্তর পেয়ে যাবে, আর সঙ্গে তোমরা ফ্রিতে এবিটিএ পেয়ে যাবে। তবে যারা 135 টাকা তোমরা পেমেন্ট করবে, তোমরা দুটি পিডিএফ কিন্তু পিডিএফ পেয়ে যাবে। আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এর আগের ভিডিও যারা তোমরা দেখোনি অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিয়ে দিও, আর তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।